সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দর। এদিন দীর্ঘ ৬ বছর পর ফ্লোর প্রাইস মুক্ত হয় বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংকের শেয়ার। তবে ক্রেতা সংকটের কারণে এ দুটি শেয়ারে সর্বোচ্চ দরপতন হয়েছে। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল ১,৩৮৭,৮৪,০০,০০০ টাকা। এদিন ডিএসসির প্রধান সূচক ৩৬ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৫১৯ পয়েন্টে। তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাক পণ্যের দাম ও কর বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারে বক্তারা তামাক পণ্যের ক্ষতিকর নানা দিক তুলে ধরেন। সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে উঠে আসে দেশের প্রায় ৩,৭৮,০০,০০০ প্রাপ্তবয়স্ক মানুষের তামাক ব্যবহারের কথা। প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় এ সেমিনার হয়। সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।